মারুফ এসে কানে কানে বলে গেল, দোস্ত, বউ বদল হয়েছে। যার সাথে তোর বিয়ে হবার কথা ছিল সে গতকাল রাতেই পালিয়ে গেছে। এই ঘটনাটা ওনারা সবাই আমাদের থেকে গোপন করে গেছে। আমি বললাম, তুই কিভাবে বুঝলি যে আমার বউ বদল হয়েছে? মারুফ বলল, আন্টি মানে তোর আম্মু একটু আগে আমায় ডেকে বলল। কিন্তু অবাক করার বিষয় কোনটি জানিস? বউ বদল হওয়ার আন্টি মনে হচ্ছে খুশি হয়েছে। আমি বললাম, তুই কি বলছিস? কিছুই আমার মাথায় ঢুকছে না। কেউ না জানুক, কিন্তু তুই তো জানিস তানিশার সাথে আমার 2 বছরের সম্পর্ক। তুই এসে একটা গুজব ছড়িয়ে যাবি আর সেটা আমি বিশ্বাস করব? মারুফ বলল, আমার কথা হয়তো তোর বিশ্বাস হচ্ছে না। তোর কেন? যখন আমি শুনেছি এরপর আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারিনি। মারুফ এইভাবে বলছে যখন, তখন সে সত্যিই বলছে। কিন্তু বিয়েটা তো তানিশার জোড়াজুড়িতেই করতে রাজি হয়েছিলাম, নয়তো আমি আরো কিছুদিন পর বিয়ে করতাম। তাহলে এমনটা করলো কেন তানিশা? আমি বললাম, তুই একটু আম্মুকে আমার কাছে নিয়ে আসতে পারবি? মারুফ বলল, একটু অপেক্ষা কর, আমি আসছি। টেনশনে পা থেকে মাথা পর্যন্ত ঘামছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তানিশা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। আচ্ছা, মারুফ কি আমার সাথে মজা করছে? একটু পরে মারুফ আম্মুকে নিয়ে আমার কাছে আসলো। আমি জিজ্ঞেস করলাম, আম্মু, আমি এসব কি শুনছি? বউ নাকি বদল হয়েছে? আম্মু বলল, হ্যাঁ, তোর আব্বু ওনাদের সাথে এটা নিয়ে কথা বলছে। আর এই বিষয়টা কেউ জানে না। দুই পরিবারের সম্মানের কথা চিন্তা করে খুবই সাবধানে বিয়েটা শেষ করতে হবে। লোকে জানাজানি হলে মান সম্মান ধুলে মিশে যাবে, তাই কাউকে বুঝতে দেওয়া যাবে না। মারুফ ছাড়া কেউ আমাদের সম্পর্কের কথা জানে না, তাই না পারছি আম্মুকে বলতে আর না পারছি নিজে সহ্য করতে। তানিশা কিভাবে এমনটা করলো? বিয়ের সব নিয়ম কানুন শেষ, একটু পরেই বাসার উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু আমি কাকে বিয়ে করলাম? বাসায় আসতেই নতুন বউকে নিয়ে সবার টানাটানি পড়ে গেল। কয়েকজন মেয়ে নতুন বউকে নিয়ে আমার রুমে গেল। আমি বাসার সব অতিথিকে বিদায় দিয়ে মারুফকে সাথে নিয়ে ছাদে আসলাম। আমি বললাম, দোস্ত, এখনো সত্যি করে বল, তুই কি মজা করছিলি আমার সাথে? মারুফ বলল, কেন? আমি শুধু শুধু একটা সিরিয়াস বিষয় নিয়ে তোর সাথে মজা করতে যাব? তানিশার সাথে শেষ কথা হয়েছিল কখন তোর? আমি বললাম, গতকাল সন্ধ্যায়। ও বলল বিয়ের জন্য খুব ব্যস্ত থাকবে, আমি যাতে ওকে আর কল না দিই। মারুফ বলল, আচ্ছা, ওসব বাদ দে এখন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। আপনি বিকাশ, নগদ, রকেট দিয়ে সহজে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড ওয়ানদাদু1 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। যা হবার তা তো হয়েই গেছে। নতুন বউ রুমে একা বসে আছে, তোকে হয়তো খুঁজে চলছে। আমরা এসব নিয়ে আগামীকাল না হয় কথা বলবো। কিন্তু আমি কাকে বিয়ে করলাম? মারুফ বলল, তানিশার কাজ